আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ 20শে এপ্রিল 2026 রোজ সোমবার। আপনারা একটা পোস্ট দেখেছিলেন যে আমবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জন্য আপনার এটা হচ্ছে লোকেশনটা হলো পার্বতীপুর, দিনাজপুর জেলা। তো সেখানে ঈদগাহ মাঠের জন্য একজন ইমাম নিয়োগের জন্য তারা পোস্ট করেছিলেন, হাফেজ মাওলানা মুফতি যোগ্যতা সম্পন্ন। তো এবং এটা এই পোস্টের মধ্যে লেখা হয়েছিল যে আবেদন করার জন্য 500 টাকা অফেরতযোগ্য, এটা তাদের কাছে জমা দিতে হবে এবং সাদা কাগজে লিখিত দিতে হবে। অর্থাৎ এই 500 টাকা দিয়ে আপনি যে আবেদন করবেন, ওই ঈদগাহ মাঠের ইমাম যে নিবে তারা, তো সেখানে আপনি ইন্টারভিউ দিবেন, অর্থাৎ আরও যা যা কিছু আছে সব কিছু করবেন পরবর্তীতে, কিন্তু তার আগে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। তা আমি এই পোস্টটা দেখে দুপুরে পোস্ট দিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি যে পোস্টটা দিলাম আদৌ কি এটা সঠিক, নাকি কেউ দুষ্টমি করে এই ধরনের পোস্ট বানিয়ে পোস্ট করা হয়েছে। তো সেই জন্য আমি ওই নাম্বারে ফোন করেছিলাম। তো ফোন করার পরে ওনারা কেউ ফোন ধরে নাই। পরবর্তীতে কিছুক্ষণ আগে আমাকে ফোন করলেন। তো ফোন করার পরে আমি বললাম যে এরকম এরকম আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, এটা কি সঠিক নাকি ব্যাঠিক। তো ওনারা বললেন যে জি সঠিক। তো আমি বললাম যে 500 টাকা যে জমা দিতে হবে, এটার কারণ কি। তো উনি বলতেছিলেন যে না, এটা করা হয়েছিল, পরে এটা পরবর্তীতে এটা করা হয়েছে, মানে 500 টাকা নেওয়া হবে না, কোনো ধরনের চার্জ বা কোনো ধরনের কোনো টাকা পয়সা নেওয়া হবে না, শুধু আবেদন করলে হবে। তো আমি আসলে একটা কাজে ব্যস্ত ছিলাম বিধায় আমি তাদেরকে কিছু বলতে পারি নাই, তা না হয় আমি কিছু বলতাম। এখন বিষয়টা হলো যে ইমাম নিয়োগ দেওয়া হবে বা হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে, সেটা চাই ঈদগাহ মাঠের জন্য হোক কিংবা মসজিদের জন্য হোক বা মাদ্রাসার জন্য। আমার জীবনে কোনো দিন শুনি নাই যে 500 টাকা বা 100 টাকা বা 10 টাকা জামানত দিতে হবে। সারা জীবন দেখে আসছি, শুনে আসছি যে কোনো মসজিদ মাদ্রাসা বা ঈদগাহ মাঠের জন্য যখন খতিব ইমাম মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তো সেক্ষেত্রে গাড়ি ভাড়া আরও অলরেডি আগে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানে তারা 500 টাকা অফেরতযোগ্য সে মানে চেয়ে বসে আছে। তো সেখানে যদি 100 জন যদি সেখানে আবেদন করেন, তো তাহলে 5, 10, 50, 50,000 টাকা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছে। মনে চাইলো 100 জনের মধ্যে থেকে একজনকেও নিল না, তো 50,000 টাকা অফেরতযোগ্য ওনারা পেয়ে গেল। 50,000 টাকা দিয়া যদি তারা চিন্তা করে যে আগামী কয়েক বছর পর্যন্ত মনে করেন যে তারা আশেপাশে স্থানীয় কোনো ইমাম নিয়ে নিবে, তো উনি নামাজ পড়াবেন, তাকে 5,000 টাকা ধরাই দিবেন, এভাবে চলে যাবে। আসলে এগুলো ঠিক না। এই ধরনের পোস্ট বা এই ধরনের চিন্তা চেতনার কারণে ওলামা একরাম মসজিদ মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে যাচ্ছে। এজন্য কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত যে ওলামা একরামের প্রতি যদি আপনি এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের মন মানসিকতা রাখেন, তাহলে কি হবে যে পরবর্তীতে মসজিদের ইমাম, ঈদগাহ মাঠের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এগুলো আপনারা কিছুই পাবেন না। আর যখনই একজন ইমাম পাবেন না, একজন মাদ্রাসার শিক্ষক পাবেন না, একটা ঈদগাহ মাঠের ইমাম পাবেন না, তখন আমি, আপনি, আমার বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে গোমরা হতে থাকবে। আর এই গোমরা হওয়ার অবস্থায় যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকবে, তখন আর আপনার এই দিন দুনিয়া থাকবে না। দিনও থাকবে না, যখন দিন থাকবে না তখন দুনিয়া থাকবে না। এই জন্য এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যে একজন মসজিদের ইমাম, একজন ঈদগাহ মাঠের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, ওনাদেরকে, এবং শুধু ওনাদেরকে নয়, যে কোনো শিক্ষককে, চাই সে স্কুলের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, ইউনিভার্সিটির শিক্ষক হোক, অর্থাৎ শিক্ষক যিনি হবেন, ওস্তাদ যিনি হবেন, মাদ্রাসার, স্কুলের, তারপরে মসজিদের ইমাম, ওনারা যারা আছেন ওনাদেরকে অবশ্যই, ওলামা একরাম ওনাদেরকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি মূল্যায়ন করতে না জানি, দেখা যাবে এই অবস্থা চলতে থাকলে আমাদের জানাজা পড়ানোর মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আসুন, একটা কিছু লেখার আগে, একটা কিছু পোস্ট করার আগে অন্ততপক্ষে চিন্তা ভাবনা করা উচিত, কিছু ওলামা একরামের সাথে পরামর্শ করা উচিত। যে সমস্ত মসজিদ মাদ্রাসা বা ঈদগাহ মাঠের কমিটি যারা আছেন, ওনারা যারা ওলামা একরামের সাথে পরামর্শ করেন না, পরামর্শ না করে নিজেদের ইচ্ছা, নিজেদের খেয়াল মতো করে
কোনো শিক্ষক রাখেন বা হুজুর রাখেন, তাদের কিন্তু এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ কোনো ওলামা ইকরামের সাথে আপনি পরামর্শ করে নেবেন। তাহলে এতে করে আপনার ভালো হবে, আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে এবং সামনের দিনের জন্য মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ।